মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সবই আমি আল্লাহ পাকের ইচ্ছা। আমি চাইলে কাউকে কন্যা সন্তান দিই, আবার চাইলে কাউকে আমি ছেলে সন্তান দিই, সবই আমি আল্লাহ পাকের ইচ্ছা। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়াবানিন, আমি তোমাদেরকে সন্তান সন্ততি বাড়িয়ে দিব। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন তোমরা যদি তওবা করো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নহর সজ্জিত জান্নাত দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাত দিবে, এত সুন্দর জান্নাত, নহর সজ্জিত জান্নাত দিবে, যেই জান্নাতের ভিতরে নহর থাকবে, দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে, মধুর নহর থাকবে, এমন নহর সজ্জিত জান্নাত মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা পরহেজগার তাকওয়াবান তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে, যে জান্নাতের তলদেশে থাকবে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্র পরিচ্ছন্ন সঙ্গিনী দিবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে থাকবে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। আমার নবীজি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার নবীজি বলেন যারা প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। শুধু তাই না, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাবিহীন জায়গা থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন রিজিকের সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এ মাল দৌলত দুনিয়া ये रिश्ता वो पैवन भूताने वहीं में वगमाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा। क्या है तूने मताए गरून का सौदा, फरीब सौदा वज़िया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह। নবী তোমায় যদি একবার দেখিতাম ওয়া মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে জড়াইয়া আমরা চুমুকাইতাম মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কত সুন্দর সুরত তোমার, কত সুন্দর সুরত তোমার, বানাই আল্লাহ মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মারহাবা। আল্লাহ 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 আল্লাহ।
অগয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মারহাবা আল্লাহ 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 জয় জালা মোর অন্তরে জলে মারহাবা আল্লাহ 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 সেই জাহলা কি ঠান্ডা গো হইব জলে ডুবে দিলে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে জলতির পুরতে তোমার প্রেমে জলতির পুরতে জানাইয়া গয়বসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মারহাবা আল্লাহ 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 অগয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মারহাবা আল্লাহ 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 الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري ربي أزلي خلق الخلق كمالا ربي أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنه للخراب قليل عمري না ফি দারে দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমরা সবাই আসতে পারলাম এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু সময় কম এই জন্য বিস্তারিত আলোচনা করা যাবে না আমার উপরও অনেক ওলামায়ে কেরাম আছেন তো যাই হোক আমি একটা বিষয় আলোচনা করতে চাই সংক্ষিপ্ত একটি বিষয় আমরা যে অনেক সময় ইস্তিগফার পড়ি বা তওবা করলি এই তওবা করলে কি ফায়দা কি লাভ আছে এই সম্পর্কে সংক্ষিপ্ত আমি কয়েকটি কথা বলি আমার আলোচনা শেষ করে দেব যাই হোক ভাইয়ের আমার এর আগে একটা কথা না বললে নয় আপনারা সকলেই শিক্ষিত সমাজ অনেকেই জানেন এই বক্তব্য শুনে আমার অনেক ভালো লাগছে এই জন্য আমার মনে পড়ে গেছে আপনারা সবাই জানেন গতকাল বাংলাদেশে আসছে জনাব তারেক রহমান উনি এসে অত্যন্ত চমৎকারভাবে একটা বক্তব্য দিয়েছে অনেক ভালো লাগছে উনি বলছে কোরআন হাদিস অনুযায়ী আমাদের দেশ পরিচালনা করবে ওনার এই বক্তব্যকে আমরা স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন
উনি সহ আরও যারা আছে সকলকে যেন কোরআন হাদিস অনুযায়ী আমাদের এই দেশ যেন পরিচালনা করতে পারে আল্লাহ পাক সবাইকে যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যাই হোক, ভূমিকা না বলে সরাসরি আলোচনাতে চলে গেলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো যেন তোমরা সফল হতে পারো। আল্লাহু আকবার। যে হাদিস পড়েছি, নবীজি বলেছেন আত্তাইবু আনিয যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা নাসুহা করো। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাই দিব। আল্লাহু আকবার। যেই জান্নাতের তলদেশে থাকবে নদী প্রবাহিত। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আলো বলছেন ফাকুনতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিব তাই না, আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম, আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। যে বৃষ্টির জন্য এত আহাজারি, এত হাহাকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এরপর আল্লাহ পাক আরো বলতেছেন, তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, বিআমওয়াল দিয়ে আল্লাহ বুঝাইছেন মাল সম্পদ বাড়িয়ে দিবেন। ভাইয়েরা আমার, শুধু তাই না, ওয়া বানিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা, আমি তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিব। কত ভাইয়েরা বিয়ে করেছেন, দীর্ঘদিন হয়ে গেছে, চেষ্টা চলমান, কিন্তু বাচ্চা হয় না। এরকম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন তওবা করো, ওয়া বানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করব। আল্লাহু আকবার। আমাদের সমাজে অত্যন্ত দুঃখের সাথে বলছি, আবার কিছু ভাইয়েরা আছে কন্যা সন্তান হইলে নারাজ। এরকম আছে কিনা? একটু জোরে কন্যা। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবই আমি আল্লাহ পাকের ইচ্ছা। আমি চাইলে কাউকে কন্যা সন্তান দিই, আবার চাইলে কাউকে আমি ছেলে সন্তান দিই। সবই আমি আল্লাহ পাকের ইচ্ছা। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়া বানিন, আমি তোমাদেরকে সন্তান সন্ততি বাড়িয়ে দিব। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, তোমরা যদি তওবা করো, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নহর সজ্জিত জান্নাত দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাত দিবে, এত সুন্দর জান্নাত
জান্নাত, নহর সজ্জিত জান্নাত দিবে, যেই জান্নাতের ভিতরে নহর থাকবে, দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে, মধুর নহর থাকবে। এমন নহর সজ্জিত জান্নাত মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা পরহেজগার তাকওয়াবান তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে, যেই জান্নাতের তলদেশে থাকবে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্র পরিচ্ছন্ন সঙ্গিনী দিবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে থাকবে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। ভাইয়েরা আমার বলতেছিলাম, এই জন্য আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না, গাফেল হওয়া যাবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখবে তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায় উঠাইব। ভাইরা আমার বলতেছিলাম, ইস্তেগফার যদি আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার, এই ইস্তেগফার যদি আপনি পড়েন, আল্লাহ পাক সকল সমস্যা সমাধান করে দিবেন। হাদিস শরীফে এসেছে, এই হাদিস কান বয়ান বিশ্বকোষ নামক কিতাবে এসেছে। আমার নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার নবীজি বলেন, যারা প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। শুধু তাই না, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাবিহীন জায়গা থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন রিজিকের সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিস কান শামাইলে তিরমিজিতে এসেছে। আমার নবীজি বলেন, রে উম্মতারা, প্রতিদিন তুমি তোমার সাধ্য অনুযায়ী কিছু না কিছু আমল করো। ভাইয়েরা আমার, আমার নবীজি বলেছেন আমল করার জন্যে। আমি বলি, আপনি যদি আমল করতে পারেন, প্রতিনিয়ত পারলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, 2 রাকাত ইশরাক পড়েন, 2 রাকাত চাশত পড়েন, প্রতিনিয়ত অল্প আমলে যদি আপনি করে যান, আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন, প্রতিনিয়ত তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি আমল করে যাও। ফাওয়াল্লাহি লা ইয়ামুল্লুল্লাহু হাত্তা তামাল্লু, তুমি যতক্ষণ পর্যন্ত আমলে বহাল থাকবে, মহান আল্লাহ রব্বুল আলামিন এর প্রতিদান দিতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ইস্তিগফার এমন ফজিলত, শুধু ফজিলত আর ফজিলত। আমরা আমল করতে পারি না। আজকে আমাদের পরিবারে অবস্থা খারাপ, সন্তান বিয়ে দিতে পারি না, ভালো কন্যা সন্তান পাওয়া যায় না, ভালো জামাই পাওয়া যায় না। আমি বলবো, আপনারা ইস্তিগফার পড়েন, আল্লাহ পাক নেককার জামাইয়ের ব্যবস্থা করে দিবেন। যাদের সন্তান নেককার নয়, আপনারা ইস্তিগফার পড়েন, আল্লাহ পাক তাকে দিনের সঠিক সমঝ দান করবেন। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, হাদিস শরীফ এসেছে, আমার নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমার নবীজি বলেছেন হাদিস শরীফে, আমার নবীজি প্রতিদিন 70 বার অধিক ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ। যেই নবীর জীবনে কোনো গুনাহ নেই, মাসুম নবী, নিষ্পাপ নবী, এরপরে কেন এত ইস্তেগফার পড়লেন? শুধু উম্মতের শিক্ষার জন্য। আর এক হাদিসে এসেছে, এই হাদিস খান বয়ান বিশ্বকোষ নামক কিতাবে আছে, নবীজি বলেছেন মিআতা মাররা, আমার নবীজি প্রতিনিয়ত 100 বার ইস্তেগফার পড়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর জীবনে কোনো গুনাহ নেই, মাসুম নবী, এই নবী এতবার ইস্তেগফার পড়লেন কেন? একমাত্র উম্মতের শিক্ষার জন্য। আমরা যদি ইস্তেগফার পড়ি আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিস খান বয়ান বিশ্বকোষ নামক কিতাবে এসেছে, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, আমার সাহাবীরা শুনো, আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামে জ্বলতেছে। কেন অধিকাংশ মহিলারা জাহান্নামে জ্বলতেছে? সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথা বলছে, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগ্রবীজি জাহান্নামে বেশি মহিলা, তার কারণ কি? আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন 2 কারণে। 1 নাম্বার কারণ হলো মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। 2 নাম্বার কারণ হলো তারা স্বামীর প্রতি নারাজ থাকে, এই জন্য তারা জাহান্নামে বেশি। এরপরে আমার নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তারা যদি এই আমলটি করতে পারে, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। আমার নবীজি বলেছেন, মহিলারা যদি প্রতিনিয়ত তারা যদি দান সদকা করতে পারে আর ইস্তেগফার করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফার উসিলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ভাইয়েরা আমার, এই জন্য এই ইস্তেগফার শুধু তারা পড়বে এমনটা নয়, আমরাও পড়তে হবে, কারণ আমাদেরও গুনাহ আছে। ভাইয়েরা আমার, এই জন্য আমরা প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করব, আল্লাহকে ডাকব। প্রতিনিয়ত যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। ভাইয়েরা আমার, সময় কম, এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আমরা তো যাই হোক হুজুরে বলতে চারটুক করবার জন্য। ভাইয়েরা আমার, এই যে ইস্তেগফার, এই ইস্তেগফারের এত ফজিলত, আমরা যদি সর্ব অবস্থায় যদি ইস্তেগফার পড়ি, দেখেন ভাইয়েরা আমার, হাদিস শরীফে এসেছে, এই হাদিস খান তাওবা ও ইস্তেগফার নামক কিতাবে আছে। শয়তান বলছে, হে আল্লাহ, তোমার কসম, আমি তোমার বান্দাদেরকে গুমরাহ করতেই থাকবো। হাদিস শরীফে এসেছে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান বলছে, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আমি তোমার বান্দাদেরকে গুমরাহ করতেই থাকব। লা আবরাহু উগয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে গুমরাহ করতেই থাকব। এই শয়তানের জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে শয়তান, আমার ইজ্জতের কসম, ওয়া ইরতিফাই মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম, আমার বান্দারা যখন তওবা করবে, ইস্তেগফার পড়বে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, যতক্ষণ পর্যন্ত তারা তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গুনাহ হবে,
কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হাদিস কান তাওবা ওয়া ইস্তিগফার নামক কিতাবে আছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার নবীজি বলেছেন সমস্ত বনি আদম গুনাহগার, পাপী, আর গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা তওবা করে। এই জন্য তওবা করতে হবে। ভাইয়েরা আমার, সংক্ষেপে বলছি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অনেক অন্যায় অপরাধ করেছি, অনেক পাপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনি। আমার নবীজি বলেন, নিশ্চয়ই তুমি তওবা করলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলছো, নফসের উপর জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। ভাইয়েরা আমার, একজন ওই ব্যক্তি যখন বলছে আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনি, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। তখন সে আমার নবীর সামনে বর্ণনা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার সফরে গিয়েছিলাম, দীর্ঘদিন সফর থেকে আসার পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে অত্যন্ত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, কন্যা সন্তান, আমাকে আব্বু আব্বু বলতেছে, আমার খেদমত করতেছে, আর বলতেছে, আব্বু আপনি কেমন আছেন? অনেক দিন পরে সফর থেকে আসছেন, আপনার সাথে সাক্ষাৎ হয় নাই, অনেক দিন পরে আমি আপনাকে দেখলাম। এইভাবে যখন মিষ্টি মিষ্টি কথা বলতেছে, উনি বলেন, এই কথা শুনে আমার অত্যন্ত সহানুভূতি হয়েছে, তার প্রতি মায়া হয়েছে। তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, একটাই অন্যায়, সে কন্যা সন্তান, এই জন্য তাকে দুনিয়াতে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। এই সন্তানকে বিভিন্ন কৌশলে খেলার কথা বলে পাহাড়ের কিনারে নিয়ে যায়, নেওয়ার পরে বলে, মা তুমি ওখানে খেলাধুলা করো, আমি কাজ করতেছি। আর ওই ব্যক্তি সে কি করতেছে, পাহাড়ের কিনারে বিশাল একটি গর্ত করতেছে। গর্ত যখন করতেছিল তখন তার দেহের মধ্যে মাটি ছিল, দাড়ির মধ্যে মাটি ছিল। ওই সন্তান বলতেছে, রে বাবা, এত কষ্ট কেন করতেছেন? আপনার দাড়ির মধ্যে মাটি, দেহের মধ্যে মাটি। এই সন্তান তাকে হাত বোলায়, চেহারার মধ্যে হাত বোলায়, পিঠের মধ্যে হাত বোলায়, বাবা এত কষ্ট কেন করেন? কিন্তু তারপরও মেন কথা সে বলে না। ভাইয়ের আমার, এই সন্তান কি যখন তার গর্ত করা শেষ হয়ে গেল, বলল, রে সন্তান, তুমি আমার কাছে চলে আসো। সন্তান যেই মুহূর্তে চলে আসলেন, সাথে সাথে এই সন্তানকে গর্তের ভিতরে রেখে দিলেন। গর্তের ভিতরে রেখে শক্ত মাটির চাপাগুলা যখন দিতেছিল, শক্ত পাথর চাপা যখন দিতেছিল, তখন সন্তানকে দেখে বলতেছে, রে বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাই। জিন্দিগিতে কোনোদিন আমি আপনাকে বাবা বলে ডাকবো না, জিন্দিগিতে কোনোদিন আমি এই বাড়িতে আর আসবো না, দেশ দেশান্তরে আমি চলে যাব। ওগো বাবা, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে পাথর চাপা দিও না, তুমি আমাকে শক্ত মাটির চাপা দিও না। তারপরেও এই পাষাণ বাবা তার কোনো কথা শুনে নাই। কথা না শুনে মুহূর্তের ভিতরে তাকে জিন্দা কবর দিয়ে দিল। ভাইয়েরা আমার, এই জিন্দা কবর দিয়ে চলে গেল। এই কথা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কন্যা সন্তান হত্যা করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনি। আমার নবীজি বলছেন, তুমি তওবা করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ভাইয়েরা আমার, আমরা নবীর মহব্বত চাই কি চাই না?
বলি আল্লাহ চাই কি চাই না, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। বলুন আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে, নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী আমার জানেরই জান, পরাণের পরাণ। নবী আমার জানেরই জান, পরাণের পরাণ। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। বলুন আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইস্তিগফার করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।